2024 জানুয়ারি মাস থেকে বহু রেশন কার্ড বন্ধ করে দেওয়া হবে, কারণ রেশন কার্ডে নতুন নিয়ম চালু করা হয়েছে। এক্ষেত্রে রেশন কার্ড চালু রাখতে আপনাকে মোট 3টি নিয়ম মানতেই হবে। এই 3টি নিয়ম না মানলে আপনার রেশন কার্ড বাতিল হবে এবং আপনি জানুয়ারি মাস থেকে আর বিনামূল্যে রেশন পাবেন না এবং আপনার রেশন কার্ড একদম পুরোপুরিভাবে বাতিল করে দেওয়া হবে। আর রেশন কার্ড বাতিল হলে যেমন বিনামূল্যে রেশনের মাল পাবেন না, তেমনই কিন্তু বিভিন্ন প্রকল্পে টাকা আসাও বন্ধ হবে। সেক্ষেত্রে এই 3টি নিয়ম কি কি, রেশন কার্ডের নতুন নিয়মগুলি অবশ্যই আপনারা জেনে রাখুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তার আগে ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল প্রেস করে রাখুন। আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন রেশন কার্ড চালু রাখার নতুন নিয়ম। প্রথম নিয়মটি দেখুন, রেশন কার্ড চালু রাখতে অবশ্যই রেশন কার্ডের সাথে আধার নাম্বার এবং মোবাইল নাম্বার যুক্ত থাকা বাধ্যতামূলক। যদি এগুলো না করেন তাহলে আপনার রেশন কার্ড বাতিল হবে, অর্থাৎ মোবাইল নাম্বার এবং আধার নাম্বার দুটোই আপনাকে কিন্তু এবার থেকে যুক্ত রাখতে হবে। দ্বিতীয় যেটা বলা হয়েছে তা হলো, বৈবাহিক সূত্রে কোনো মহিলা শ্বশুর বাড়ি যাওয়ার পরেও যদি তার রেশন কার্ড বাপের বাড়ির ঠিকানাতেই থাকে তাহলে খুব শীঘ্রই রেশন কার্ড ট্রান্সফার করিয়ে নিন, নইলে রেশন কার্ড বাতিল করে দেওয়া হবে। অর্থাৎ বৈবাহিক সূত্রে অর্থাৎ কোনো মহিলার বিয়ে হয়ে গেছে, তার রেশন কার্ড কিন্তু তিনি ট্রান্সফার করেনি, অথচ ভোটার কার্ড বা আধার কার্ড ট্রান্সফার করে নিয়েছে নতুন ঠিকানাতে বা নাম পরিবর্তন করে ফেলেছে, কিন্তু রেশন কার্ড এখনও পর্যন্ত ট্রান্সফার করেনি, সেক্ষেত্রে রেশন কার্ড কিন্তু বাতিল হয়ে যাবে। অর্থাৎ যদি এমনটা হয়ে থাকে তাহলে অবশ্যই রেশন কার্ডকে ট্রান্সফার করে নিন। আর 3 নম্বর যেটা বলা হয়েছে সেটা হচ্ছে, আপনি যদি দীর্ঘদিন ধরে আপনার রেশন কার্ডে কোনো রকম মাল না তুলেন তাহলে রেশন কার্ড বাতিল হবে। অর্থাৎ আপনার রেশন কার্ড রয়েছে কিন্তু বিনামূল্যে রেশনের মাল আপনি তুলতে যাচ্ছেন না বা আপনার প্রয়োজন পড়ছে না, আপনি হয়তো ভাবছেন যে রেশনের এই মাল আমার প্রয়োজন নেই, অর্থাৎ আমি রেশন যাব না এবং রেশনের মাল তুলব না। সেক্ষেত্রে দীর্ঘদিন যদি আপনার রেশন কার্ড থেকে কোনো রকম রেশনের মাল না আসতে থাকে তাহলে কিন্তু আপনার রেশন কার্ড বাতিল বলে গণ্য করা হবে। অর্থাৎ আপনি পরবর্তীকালে যদি কোনো প্রকল্পের জন্য আবেদন করতে যান তখন কিন্তু টাকাও পাবেন না। অর্থাৎ রেশন কার্ডে যে চালু রাখার জন্য নতুন যে 3টি নিয়ম আপনাদেরকে বলেছিলাম, এই 3টি নিয়ম অবশ্যই আপনারা মেনে চলবেন। আপনার কাছে কোন রেশন কার্ড রয়েছে অবশ্যই সেটিকে কমেন্ট করে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনি যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে নিন। ধন্যবাদ।